পঞ্চগড়ে আসছি, একটা বিষয়ের কথা না বললেই না। পঞ্চগড়ে গত কয়েকদিন আগে আমার নাম ভাঙিয়ে কে বা কারা প্রোগ্রাম দিয়ে প্রতারণা করেছে। বিষয়টা একটু আপনাদের জানা উচিত, নাহলে আমার প্রতি আপনারা ভুল বুঝবেন। বিষয়টা হচ্ছে পঞ্চগড়ের যে মাহফিলটা ছিল এটাতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি। তারা এক প্রতারককে টাকা দিয়েছে এবং প্রতারিত হয়েছে। কিন্তু এই বিষয়টা আমি যখন তারা পুরস্কার করেছে তখন একজন হুজুর, যিনি কিনা পঞ্চগড়ের মাহফিলে মাইক নিয়ে বলেছিল, আমি ওনার নাম জানি না, যে হুজুর আসতেছে রাস্তায় গাইবান্ধায়, এগুলো যে বলতেছিল ওই হুজুর আমার বাড়িতে গিয়েছে। কিন্তু যখন সে বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার, পুরস্কার হয়ে গেছে, তখন আমার বাড়িতে গেছে। তখন আমি বললাম, ভাই আমার তো এই দিন প্রোগ্রাম আছে, আমি তো আপনাদের এখানে যেতে পারবো না। ওই লোক আমাকে টাকা অফার করে, আমি আপনাদের খোলামেলা বলতেছি, টাকা অফার করে। আমি বললাম, না ভাই আমরা তো ওই ধরনের লোক না, যে আপনি এমন টাকা অফার করলে আমি আপনার ওখানে চলে যাবো, আমি যেতে পারবো না। যখন আমি এই কথা জানালাম যে ভাই আমার কোনোভাবেই যাওয়া সম্ভব না, এই লোকগুলো দেখেন এরপরের প্রচারণাটা এরা নিজেরা করছে। তখন তো উচিত ছিল যে হুজুর আমাদেরকে না করে দিচ্ছে, আমরা প্রতারিত হয়ে গেছি, এটা বলা উচিত ছিল না? তারা কি করলো? তারা পঞ্চগড়ে মাইকিং করলো, পুরস্কার করলো, হাজার হাজার মানুষকে জানাইলো যে হুজুর আসবে, এটাই তো করছে। এমনকি মাহফিলের দিন মানুষ যখন জড়ো হয়েছে, কত বড় প্রতারক ওই হুজুরটা, আল্লাহ পাক হেদায়েত দান করুক। আসলে এদেরকে বিচারের আওতায় আনা উচিত। আপনি আমার বাড়িতে গেলেন, আমার সাথে কথা বললেন, আগে আপনি প্রতারিত হয়েছেন, টাকা দিয়েছেন, এটা না হয় মানা যায়, কিন্তু আমার সাথে কথা বলে আসা পুরো পঞ্চগড়বাসীর সাথে আপনি কিভাবে প্রতারণাটা করলেন? এরপরে কি হলো, আমি ওইদিকে বাড়িতে রাতের বেলায় আমার সাথে যে থাকে সফর সঙ্গী, ও আমার দেখাইতেছে, হুজুর আপনি দেখেন, আমাদের গাইবান্ধা হসপিটালে পাঠাই দিচ্ছে। আমি বলি, কি বলো? পরে আস্তে আস্তে শুনতে শুনতে বাংলাদেশের যে ইতিহাস আমার নামে কোনো জায়গায় হয় নাই, আপনারা পঞ্চগড়বাসী সেটা করছেন। মিডিয়ায় নিউজ, ভাইরাল বক্তা আসে না, এই না সেই না, এরপরে এই উকিল নোটিশ, আরো কত কিছু। আচ্ছা বলেন, এই যে লোকগুলো যাই না আসলো, হুজুরের দাওয়াত নাই, তখন তো উচিত ছিল প্রচার করা যে আমরা দাওয়াতটা দিই নেই, এবং আমার কাছ থেকে প্রয়োজনে পরবর্তীতে আরেকটা প্রোগ্রামে